সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম। কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রল করতেই আমার কাছে হাইড্রেঞ্জা ফ্লাওয়ারের অনেক ছবি আসছিল। ওই জন্য প্ল্যান করে আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে আজকে যে জায়গাটায় যাচ্ছি তার ডিস্টেন্স ছিল গাড়িতে প্রায় 1.5 ঘন্টার মতো। আর আমরা একদম দুপুরই বেরিয়ে পড়লাম, কেননা সন্ধ্যেবেলায় আরো একটা আকর্ষণীয় জিনিস ছিল ওই ফুলের সাথে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা টেম্পলটাতে পৌঁছালাম ওই 4:15 নাগাদ। একদম রাস্তা থেকে টেম্পলটার পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর সাজানো গোছানো না! জাপানের যেখানেই যান না কেন প্রত্যেক সিজনেই আলাদা আলাদা ফুল ফোটে, আলাদা আলাদা ফেস্টিভ্যাল হয়। সেই উপলক্ষে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে জাপানিজরা সাজায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। আজকে এই টেম্পলটার মেন আকর্ষণ ছিল হাইড্রেঞ্জা ফ্লাওয়ার আর তার সাথে আলোকসজ্জা, যেটা দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছিল এই টেম্পলটাতে। পুরো ভিউটা আপনাদের সাথে একবার শেয়ার করছি, আপনারা দেখুন। সেই টেম্পলটার সম্বন্ধে বলি তাহলে একটু। বৌদ্ধ ধর্মের তোয়ামা সম্প্রদায়ের এই মন্দিরটি ইবারাকি প্রিফেকচারের সাকুয়াগাওয়া শহরে অবস্থিত। অনেক দর্শনার্থী প্রতি বছর তাদের নিরাপদ প্রসব আর সন্তান প্রতিপালনের জন্য প্রতি বছর আসে এই টেম্পলটাতে। আর জাপানে শুধুমাত্র একই জায়গার বিভিন্ন সময় আলাদা আলাদা রূপ দেখা যায়, যেটা না দেখলে বলে বোঝানোর মতো নয়। জাপানে প্রত্যেকটা সিজনেই এত সুন্দর সুন্দর ফুল ফোটে, যেটা দেখার জন্য প্রত্যেক বছর বহু জাপানিজ আসে আর তার সাথে অনেক দর্শনার্থীও আসে এটা এনজয় করার জন্য। আমি যেখানেই ঘুরতে যাই সবসময় সবকিছু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি, যাতে জাপান ছেড়ে যখন চলে যাব সেই মুহূর্তগুলো দেখে জাপান লাইফটাকে আবার এনজয় করতে পারি। আর এর পাশে একটা জলাশয় ছিল, যেখানে হাঁসেরা তাদের নিজেদের মতো অবাধে বিচরণ করছিল। জাপানে এসে যে হাঁসের দেখা পাওয়া যাবে এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। আর এই টেম্পলটার একদম মেন জায়গায় পৌঁছাতে হলে এক একজনের টিকিট খরচ লাগবে 500 ইয়েন করে। আমরা এই টেম্পলটাতে আগের বারও এসেছিলাম, তখনও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তখন কিন্তু টাকা লাগেনি। যেহেতু সন্ধ্যেবেলায় আলোকসজ্জার প্রোগ্রাম আছে ওই জন্য এক একজনের 500 ইয়েন করে টিকিট লাগছে। টেম্পলটার টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। হাইড্রেঞ্জা ফ্লাওয়ার দিয়ে অনেক জায়গায় ময়ূরের মতো করা ছিল, অনেক জায়গায় সেলফি তোলার জন্য সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। আর জলেও সুন্দরভাবে হাইড্রেঞ্জা ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিল, যেখানে চাইলে অনেকে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। অনেক কালারিং বাবেলস এর মতো করা ছিল, যেখান থেকে বাবেলস গুলো উঠছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। সুন্দর কালারিং ছাতা দিয়েও চারপাশটা সাজানো ছিল। আর এখানে একটা সুন্দর জলাশয়ের মতো করা ছিল, যেখানে প্রচুর হাইড্রেঞ্জা ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। চলুন তাহলে আপনাদের সাথে হাইড্রেঞ্জা ফুল সম্বন্ধে কিছু কথা শেয়ার করি। হাইড্রেঞ্জা ফুল সাধারণত বসন্তের শেষ থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত ফোটে। এই ফুলের খুব উজ্জ্বল রং হয়, যা মানুষকে খুব আকর্ষণ করে। হাইড্রেঞ্জা ফুল সাধারণত লাল, গোলাপি, নীল, সাদা, বার্গেন্ডি কালার, আরো অনেক রকম কালারের হয়। আমরা থাকি জাপানের ইবারাকি প্রিফেকচারে। এই ইবারাকি প্রিফেকচারে হাইড্রেঞ্জা ফ্লাওয়ার দেখার বেস্ট প্লেস হচ্ছে এই আমাবিকি কান্নন টেম্পল। 587 সালে
এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। জাপানের স্থানীয় বাসিন্দা আর দর্শনার্থীদের কাছে এই মন্দিরটা খুবই একটা আকর্ষণীয় জায়গা। আরো অন্যান্য সিজনে এই টেম্পেলের চারপাশে সাকুরা, অ্যাজেলিয়া, নানা রকম ফুল ফোটে। আর হাইড্রেঞ্জা তো ফুটেইছে। জুনের শুরুর দিক থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত জাপানে এলে এই হাইড্রেঞ্জা ফ্লাওয়ার সব জায়গাতেই দেখা যাবে। টেম্পেলটা প্রত্যেক বছর হাইড্রেঞ্জা ফেস্টিভ্যালের সময় খুব সুন্দরভাবে সেজে ওঠে। এখানে যেসব দর্শনার্থীরা ঘুরতে আসে তাদের ছবি তোলার জন্য অনেক সুন্দরভাবে এই টেম্পেলটা সাজানো হয়। এই টেম্পেলটাতে ঘুরতে এলে এখানে দেখা যায় ময়ূর, ছাগল, হাঁস, আরো অনেক প্রাণীর আবাসস্থল। এখানে সব প্রাণীরা অবাধে বিচরণ করে। যদি কোনো বাচ্চারা এই টেম্পেলে ঘুরতে আসে তাদের বেশ ভালো লাগবে এইসব জিনিসগুলো দেখে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসতে সন্ধ্যের ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম বাচ্চা থেকে বড় সবাইকে বিনোদন দেওয়ার জন্য দারুণ ম্যাজিক দেখানো হচ্ছে। কি সুন্দরভাবে দুটো লাঠির মাধ্যমে একটা জিনিসকে বাতাসের উপর উড়িয়ে দিচ্ছিল। বেশ আকর্ষণীয় ছিল ম্যাজিকটা। তারপরে শুরু হলো সন্ধ্যের সেই আকর্ষণীয় জিনিস, যেটা হলো আলোকসজ্জা। এই আলোকসজ্জাতে দেখানো হয়েছে যে এই টেম্পেলটাতে প্রত্যেকটা সিজনে যে যে ফেস্টিভ্যাল গুলো হয় সেটা কেমন হয় সেটাই একটা ইলুমিনেশনের মাধ্যমে এখানে দেখিয়েছে। মন্দিরটাতে কিভাবে পুজো হয় তারও কিছু অংশ এই আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মন্দিরটার ভেতরের বাইরের সব দৃশ্য দেখিয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে আর বেশ এনজয় করছিলাম। এই আমাবিকি কান্নন টেম্পেলের মধ্যে আরো অনেক পাশাপাশি টেম্পেল আছে। তার মধ্যে কিছু ছোট ছোট টেম্পেলও ছিল যেখানে রাতের আলোটা পড়ার ফলে বেশ ভালো লাগছিল দেখতে। অন্য সময় মন্দিরটা খোলা থাকে ওই 5টা থেকে 5:30 পর্যন্ত, আর আলোকসজ্জার জন্য মন্দিরটা খোলা ছিল রাত 8টা পর্যন্ত। দেখুন পুকুরটায় আলো পড়ার ফলে পুকুরটা কতটা আকর্ষণীয় লাগছে দেখতে। লাল, নীল, গোলাপি অনেক রকম আলো পড়ছিল। মন্দিরে ঢোকার পরই পাশের ভিউটা ছিল এটা। জাপানিজরা মন্দিরে প্রবেশ করার আগে এখান থেকে জল নিয়ে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করে। সেটাও দেখুন কি সুন্দর লাইটের মতো দিয়ে সাজিয়েছিল। সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছিল আর রাতের বেলার ভিউটা দেখুন বেশ ভালো লাগছে দেখতে। মন্দিরের কারুকার্যগুলো আলো পড়ার ফলে আরো বেশ ভালো করে বোঝা যাচ্ছিল। দারুণ দারুণ আলোকসজ্জা এনজয় করার পর বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। তাহলে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। আরো অনেকটা জার্নি করে আমাদের আবার বাড়ি যেতে হবে। লাস্ট টাইম যাওয়ার আগে ভিউটা ক্যামেরাবন্দি করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।